গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবের চাইতে দামি করে আমি কাউরে বানাই নাই। সমস্ত নবী রাসূলের সরদার। এই যে মেরাজের চাঁদ গেল, আপনারা অনেকে জানেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজ করার জন্য যখন নিয়ে গিয়েছিলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন আগে, সেই জায়গায় সমস্ত নবী রাসূলকে আল্লাহ জমা করলেন। তারা সকলে সমবেত হলেন, কিন্তু ইমামতি করবে কে লোক নাই। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সামনে অগ্রসর করাইয়া ইমামতির মুসাল্লায় দাঁড় করাইয়া দিলেন। আমার নবী যখন ইমাম হইলেন, সমস্ত নবী রাসূল নবীর মুক্তাদি হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সেদিন সমস্ত নবীর ইমামতি করাইয়া, সমস্ত নবীর ইমাম বানাইয়া, সমস্ত নবীর সরদার হিসাবে ঘোষণা করে দিয়েছেন। বন্ধুরে, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শেষ জামানার পয়গম্বরের উম্মত যারা হইছো, তাদের চাইতে সৌভাগ্যবান অন্য কোনো উম্মত কখনো হতে পারে না। আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহর রাসূল যার কোনো দোয়া বদদোয়া কখনো মিট যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল যদি দোয়া করতেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি উহুদ পাহাড়কে বলতেন, ও উহুদ পাহাড় তুই স্বর্ণ হয়ে যা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক মুহূর্ত দেরি হইতো না। আমার নবীর কথা অনুযায়ী উহুদ পাহাড়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে স্বর্ণ বানাইয়া দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী এই মুনাফিকের জন্য দোয়া করতেছেন, ক্ষমা প্রার্থনা করছেন, কিন্তু কাজ হচ্ছে না। আমার আল্লাহ বলেন নবী হে, আপনি একবার কেন দুইবার কেন 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মুনাফিকের জন্য কখনো ক্ষমার ঘোষণা দেব না। আমার নবীর কথায় যদি মাফ না হয়, দুনিয়ার কোনো আলেম মুনাফিকের জন্য যদি দোয়া করে, কাজ কি হবে? এসরে কোন কাজ কি হবে? কখনো কাজ হবে না। কি জন্য হবে না তা কি জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরের আয়াতে ইরশাদ করেছেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, তাদেরকে এই জন্য মাফ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহ, এই মুনাফিক আল্লাহর সাথে কুফরি করেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে কুফরি করেছে, নাফরমানি করেছে, ওয়া রাসূলি, এবং তার রসুলের সাথে নাফরমানি করেছে, রসুলের সাথে গাদ্দারি করেছে, রসুলের সাথে বেঈমানি করেছে, আল্লাহ এবং রসুলের সাথে বেঈমানি করেছে, ইসলামের সাথে বেঈমানি করেছে, মুসলমানের সাথে বেঈমানি করেছে। এই সমস্ত খারাপ কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে গেছেন। এই নারাজ হওয়ার যাওয়ার কারণে তারা ফাসিক ব্যক্তি হয়ে গেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা তাহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ফাসিক হয়ে যায়, যারা ফাসিক হয়, যারা পাপাচার হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি হেদায়েত দান করি না। এই যার কারণে এই মুনাফিকদের ক্ষমা তো হবে না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দুনিয়ার ভিতরে কেউ কখনো মুনাফিকি করিও না। আমার নবী ডাক দিয়া বলে, মুনাফিকি কখনো করিও না তোমরা। মুনাফিকি অত্যন্ত খারাপ কাজ। এই কাজ যেই সমস্ত ব্যক্তিরা করবে, ওই সমস্ত ব্যক্তিদের কপালে কখনো হিদায়াত থাকবে না, ঈমান নসিব হবে না, তাদের ক্ষমা কখনো হবে না। আপনারা এখন বলতেছেন, হুজুর মুনাফিকি কোন কাজ করলে হয়? বিশ্বনবী বললেন, তিনটা কাজ যার ভিতরে থাকবে তারা হলো আমালান মুনাফিক। যাদের ভিতরে তিনটা কাজ থাকবে, আপনারা এখন মিলাইয়া দেখবেন তিনটা কাজ আমার ভিতরে আছে কিনা। আমাদের ভিতরে যদি তিনটা কাজ যদি থাকে, তাহলে আমরা আমলি মুনাফিক হয়ে গিয়েছি। আমাদেরকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। যতই ইবাদত বন্দেগী করেন, কোনো কাজ হবে না। আমাদের এলাকায় যারা মাছ মারে, আপনাদেরকে বলতে চাই, মাছ মেরে যেই জিনিসের ভিতরে রাখে, আমাদের এলাকায় বলে খালই। আপনাদের এলাকায় কি বলে? এই খালই। খালই যদি ফুটা হয়, খালইয়ের ভিতরে যদি সমস্যা থাকে, তাহলে আপনি যতই মাছ ধরেন না কেন, কোনো লাভ আছে?
সব বের হয়ে যাবে। আপনার ভিতরে যদি বেজাল থাকে, মুনাফিকি যদি থাকে, যত ইবাদত বন্দেগী আপনি করেন না কেন, যত বন্দেগী আপনি করেন না কেন, এই ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম থাকবে না। আমার ভাইয়েরা, গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুত তাওবার ৮০ নম্বর আয়াতের ভিতরে অত্যন্ত সুন্দর করে বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আয়াতের সালিস তরজমাটা আগে আপনারা শুনে নেন। এই আয়াতের তরজমা হলো ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবীকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমার, আপনি তাদের জন্য, তার জন্য তওবা করুন, তওবা প্রার্থনা করুন আর না করুন, দুইটাই এক বরাবর, কোনো উপকার হবে না। এরপরে বলছেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি তাদের জন্য একবার নয়, দুইবার নয়, ৭০ বার পর্যন্ত যদি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ক্ষমা করবেন না। এতটুকু বুঝলেন। কিন্তু এই আয়াতটা কেন নাজিল হইল, কি জন্য নাজিল হইল, কাদের প্রেক্ষাপটে নাজিল হইল, এটা কিন্তু আমরা এখনো বুঝতে পারি না। এই কথা কোন ঠিক কিনা? গতকাল আমি সূরাতুল মুমিনুন থেকে আলোচনা করেছিলাম, সেহেতু আজকে আপনাদের সামনে সূরাতুত তাওবা থেকে আলোচনা করাটা সমীচীন মনে করছি। বন্ধুগণ আমার, এই আয়াতের প্রেক্ষাপটটা আমরা একটু লক্ষ্য করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জামানায় মুমিন যেরকম ছিল, মুসলমান যেরকম ছিল, কাফের যেরকম ভাবে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আর এক ধরনের একটা লোক ছিল, কিছু লোক ছিল, একটা জাত ছিল, তাদেরকে বলা হয় মুনাফিক। জোরে বলুন, কি ফিক? মুনাফিক। আপনারা কি মুনাফিক চেনেন? মুনাফিক মার্কা লোক এই সমাজে আছে না নাই? অসংখ্য, অগণিত আছে। আমরা যেমন বেলেট চিনি, দুই দিকেই দাঁড়, মুনাফিক মার্কা লোকও হলো এমন। মুসলমানদের কাছে এসে তারা বলে, আমরা তো মুসলমান, মাথায় টুপি আছে, মুসলমানের নাম আছে, দাড়ি আছে, জুব্বা আছে, মুসলমান দাবি করে, কিন্তু লোকটা কাফেরদের সাথে গিয়ে বলে, আমরাও তো তোমাদের দলেরই। আমাদের জামানায় কিছু লোক আছে যারা মুখে বলে আমরা মুসলমান, কিন্তু গোপনে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চিন্তা ভাবনা করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে। এমন মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন মুনাফিক ছিল। এই মুনাফিকের ভিতরে একজন সর্দার ছিল, সেই সর্দারের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে ছিল মুনাফিকের লিডার, সর্দার। রাসূলের পিছেই নামাজ পড়তো, রাসূলের পিছনে নামাজ পড়তো, কিন্তু লোকটা ছিল ২ নাম্বার। মানুষের মাঝে প্রচার করতো, আমরা তো তোমাদেরই লোক, ইসলাম ধর্মের লোক, মুসলমান, কিন্তু কাফেরের সাথে আতাত করতো। মুসলমানদের কথাগুলো কাফেরদেরকে বলে দিত, মুসলমানদের গোপন কথাগুলো কাফেরদের বলে দিয়ে অনেক ক্ষতি করার চেষ্টা করত। কেমন ক্ষতি করেছে জানেন? উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০০ সৈন্য নিয়ে উহুদের প্রান্তে রওনা করেছেন। এই মুনাফিকের সর্দার রাস্তার ভিতরে যখন আল্লাহ রাসূল চলে গিয়েছেন, পথিমধ্যে মুনাফিকদেরকে বুঝায়া বুঝায়া
মুসলমানদের 1000 সৈন্যের মধ্য থেকে 300 মুনাফিককে অত্যন্ত খারাপ বুদ্ধি দিয়ে সেখান থেকে যুদ্ধের ময়দান থেকে ভাগিয়ে নিয়ে এসেছে, ফিরিয়ে নিয়ে এসেছে। যার কারণে 300 লোক যখন নিয়ে তারা ফিরেছে, লোক ছিল আর মাত্র 700। তারা যুদ্ধ করতে গিয়ে তারা পরাজিত হয়েছে। এমন ভাবে অবস্থা হয়েছে, উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, মাথার উপরে কড়া বিদ্ধ হয়েছে। 70 জন সাহাবী ইন্তেকাল করে শহীদ হয়েছে। সেই উহুদের যুদ্ধের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নির্মম ভাবে কাফেরেরা মেরেছে। তার নাক কেটেছে, চোখ কেটে চোখ তুলে ফেলেছে। কাফেরেরা তার বুক ফেরে কলিজা বের করেছে, চিবিয়ে খেয়ে কুকুরকে দিয়েছে, কুকুর খেয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা গভীর ভাবে লক্ষ্য করবেন, এত বড় মর্মান্তিক অবস্থা হয়েছে। এই উহুদের যুদ্ধে 300 সৈন্যকে ভাগিয়ে নিয়ে এসেছে যিনি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার তিনি। এখন আপনারাই বলুন তো, যেই লোকটা মুসলমানদের মধ্য থেকে 300 মুনাফিককে ভাগাইয়া নিয়ে আসলো যুদ্ধের ময়দান থেকে, তিনি কি ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে কোন, ভালো না খারাপ? আমার ভাইরা, এই লোকটা যতই চলাফেরা মানুষ করুক না কেন, মানুষের শুরু থাকলে মানুষের শেষ আছে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যতই চড়াই বড়াই করুক না কেন, একদিন তার শেষ আছে, একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার সমস্ত মাখলুককে দেখেন না কেন, ইহুদি বলেন, আপনি বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধরনের আপনি ধর্মের লোককে দেখেন না কেন, সমস্ত কিছু অবিশ্বাস করতে পারে, কোরআন অবিশ্বাস করতে পারে, কিন্তু ওই সমস্ত মানুষেরা একটা আয়াত কখনো অবিশ্বাস করে না। ওই একটা আয়াত হলো, তারা সর্বদা মানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মাখলুককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারা এই আয়াতটা কখনো তারা অবিশ্বাস করে না। আল্লাহর ব্যাপারে অবিশ্বাস করে, আল্লাহর ব্যাপারে সন্দেহ করে, কিন্তু প্রত্যেকটা মাখলুক মারা যাবে এই ব্যাপারে অবিশ্বাস করে না। কেন? তারা দেখে দাদা মারা গেছে, বাবা মারা গেছে, নানা মারা গেছে, শ্বশুর মারা গেছে, বন্ধু মারা গেছে, না জানি কবে একদিন আমিও মারা যাই। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই জন্য সকলে এই আয়াত বিশ্বাস করে। মানুষ যতই উড়ুক না কেন, যৌবনকাল যতই মানুষ বাহাদুরি দেখাক না কেন, একদিন তাকে অন্ধকার কবরে আসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তাকে ফিরতেই হবে। কিন্তু এই মানুষ তার সময় থাকতে মানুষ বোঝে না, বিপদে পড়লে মানুষ রাস্তা খুঁজে পায় না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার যতদিন পর্যন্ত ক্ষমতা ছিল, যতদিন পর্যন্ত ইসলামের বিপক্ষে কাজ করেছে, শরীর ভালো ছিল, কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল অসুস্থ হয়ে গেল। যখন অসুস্থ হয়ে গেল, মৃত্যুর মুখে একদম পতিত হয়ে গেল, বিছানায় পড়ে গেল। আমাদের সমাজের ভিতরে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, আমরা করি কি? কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, আমরা ওই মানুষের জন্য ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, না হয়তো অন্তত হুজুরকে, মসজিদের ইমামকে ডেকে আনি। হুজুর, আপনার কাছে বলছি, আপনি একটু আমার বাবার জন্য একটু দেখেন, একটু পড়াশোনা করে ফুক দেন, আমার বাবার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মৃত্যু মুখে পতিত হলো, একদম মরার অবস্থা হয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন, লোক খারাপ হইলে কি হবে, তাদের অনেকের সন্তান ভালো থাকে। কথা কোন ঠিক কিনা? মুমিনের ঘরেও অনেক সময় মুমিন হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আপনাদের মাঝে বলতে চাই, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল লোকটা খারাপ ছিল, মুনাফিকের সর্দার ছিল ঠিকই, কিন্তু তার ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ।
এই লোকটা বিশ্ব নবীর সাহাবী ছিলেন। এই লোকটা অত্যন্ত ভালো ছিলেন, নবীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন। আল্লাহর রাসূলের খাঁটি সাহাবী ছিল এই আব্দুল্লাহ, মুনাফিকের সরদারের ছেলে, অত্যন্ত ভালো। এখন আপনাদের বলি, কোনো মানুষ যদি অসুস্থ হয়, তার বাবা অসুস্থ হলে সন্তানকে চুপ করে থাকতে পারে, কষ্ট লাগে না? এই সন্তান যখন বাবা অসুস্থ দেখেছে, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দরবারে চলে গেছে। নবীজির দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা অত্যন্ত অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার আব্বার কাছে আসুন। আমার আব্বার কাছে এসে আপনি তাকে একটু পড়াশোনা তার কাছে করুন, আল্লাহর কাছে একটু ক্ষমা চান, আল্লাহ যেন আমার আব্বার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ রাসূল তো ছিলেন দয়ার নবী, রহমতের নবী, তিনি কি কারো কথা মিস করতে পারেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে আব্দুল্লাহ যখন বিশ্ব নবীর কাছে যখন চলে আসলেন, বিশ্ব নবীর কাছে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাবার কাছে চলে আসুন। আল্লাহর রাসূল নিষেধ করলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে রওনা দিলেন। সঙ্গে সঙ্গে রওনা দিয়ে আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাছে চলে আসলেন। শিওরে বসলেন, মাথার কাছে বসলেন। বসার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে আপনি ক্ষমা করে দেন, আমি তার পক্ষ হয়ে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। আল্লাহ রাসূল যখন ক্ষমা প্রার্থনা করলেন, যখন দোয়া করতেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জন্য এই মুনাফিকের জন্য দোয়া করেন? যেই মুনাফিক সারা জীবন ইসলামের ক্ষতি করেছে, যেই মুনাফিক সারাটা জীবন ইসলামের ক্ষতি করেছে, মুসলমানের ক্ষতি করেছে, যেই মুনাফিকের কারণে উহুদের যুদ্ধে আমাদের ক্ষতি হয়েছে, আপনি এই মুনাফিকের জন্য কি জন্য দোয়া করতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেও তো একজন মানুষ, আমি তো দয়ার নবী, আমি তার জন্য দোয়া করছি আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহর রাসূল যখন মাফ চাচ্ছেন, দুনিয়ার সমস্ত মানুষ মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো একজন ন্যায় বিচারক। আল্লাহ কারো প্রতি কখনো জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে এই আয়াতটা নিয়ে চলে যাও, এই আয়াতটা নিয়ে আমার হাবিবকে জানায়া দাও, যেই আয়াতটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় বিশ্ব নবীর কাছে নিয়ে এসেছিলেন। আপনারা কি সেই আয়াতটা শুনবেন? জোরে কোন শুনবেন? সেই আয়াতটা হলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল যখন ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে ক্ষমা করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন আসছেন, এইবার নবী আমার ডাক দিয়ে বলে, এই সময় কেন জিবরাইল আসলো? এমন টাইমে তো জিবরাইল কখনো আসে না, হায় হায় কেন আসলো? একটু দেখি, অপেক্ষা করি। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, ও জিবরাইল কি জন্য তুমি আসলে? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিকটে একটা আয়াত প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাজিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবী হে, আপনি এই মুনাফিকের জন্য ক্ষমা প্রার্থনা করুন বা না করুন, কোনো লাভ নাই, এক বরাবর। করলেও কোনো লাভ নাই, না করলেও কোনো ক্ষতি নাই। আপনি তার জন্য যে ক্ষমা প্রার্থনা করছেন আল্লাহর কাছে, আল্লাহ তাকে মাফ করবেন না। আপনি মনে করতে পারেন একবার আমি ক্ষমা প্রার্থনা করলাম, মাফ করলো না, দুইবার করি মাফ করবে, তিনবার করি মাফ করবে। বলে না না, আপনি একবার দুইবার নয়, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন,
فاستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি যদি এই মুনাফিকের সরদারের জন্য একবার নয় দুইবার নয়, আপনি যদি 70 বার পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রব্বুল আলামিন কখনো এই মুনাফিককে ক্ষমা করবেন না। কেন ক্ষমা করবেন না? যদি আল্লাহ তাআলা এই জায়গায় উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝতে পারেন, আল্লাহ যদি বলতেন লা ইয়াগফিরুল্লাহ, আল্লাহ মাফ করবেন না, কিন্তু আল্লাহ তা বলেন নাই, আল্লাহ লান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন লা ইয়াগফিরুল্লাহ, এই লানটা আসে কখনো না, তাকিদের জন্য, গুরুত্বের জন্য আসে। এই লানের মাধ্যমে আল্লাহ জানায় দিচ্ছেন ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। নবী হে, আপনি যদি এই মুনাফিকের জন্য একবার নয় দুইবার নয়, আপনি যদি 70 বার পর্যন্ত যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এই মুনাফিককে কখনো ক্ষমা করবেন না। আমার ভাইয়েরা মনে রাখবেন, আমাদের ভিতরে অনেক ব্যক্তি মুনাফিক আছে। এই মুনাফিক থাকার পরেও আমরা কখনো ভয় করতেছি না। বন্ধুগণ, আমার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতার বলে অনেক কিছু করা যায়, কিন্তু মনে রাখবেন, আপনি যদি মুনাফিক হন, মৃত্যুর মুখে পতিত হয়েছেন, হুজুরকে ডাক দিয়ে নিয়ে আসলেন, হুজুরকে ডাক দিয়ে নিয়ে এসে টাকা পয়সা দিয়ে দোয়া করাইলেন, হুজুর আপনি তওবা পড়াইয়া দেন, আমার বাবা যেন ভালো হয়ে যায়, আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়। কিন্তু মনে রাখবেন, সারা জীবন অপরাধ করে, সারা জীবন গুনার কাজ করে, ইসলামের বিরুদ্ধে আচরণ করে আপনি হুজুর কেন, আপনি সমস্ত মানুষকে দিয়াও যদি দোয়া করান, আমার আল্লাহ রব্বুল আলামিন কখনো তাদেরকে মাফ করবেন না। এ কথা আমার না, আল্লাহ। আর একটু জোরে বলুন কার? কথাটা হলো আল্লাহর। কেন জানেন? আমি আর আপনি যত বড় হুজুরই হই না কেন, আল্লাহর রাসূলের চাইতে কি বড় হুজুর? আল্লাহর রাসূলের চাইতে কি বড় হুজুর আছে? আমার নবী সর্বশেষ এসেছেন, কিন্তু মর্যাদা সমস্ত নবীদের উপরে। সুবহানাল্লাহ। কোন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখের আমদ বুদ ফখরুল আউয়ালিন, আকে আমদ নো ফুলুক মেরা যেউ, আকে আমদ নো ফুলুক মেরা যেউ, আম্বিয়া ওয়া আউলিয়া মুহতাজ শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধ হামারু ইয়ে জমিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের চাইতে দামি করে আমি কাউরে বানাই নাই। সমস্ত নবী রাসূলের সরদার। এই যে মেরাজের চাঁদ গেল, আপনারা অনেকে জানেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজ করার জন্য যখন নিয়ে গিয়েছিলেন, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন আগে, সেই জায়গায় সমস্ত নবী রাসূলকে আল্লাহ জমা করলেন। তারা সকলে সমবেত হলেন, কিন্তু ইমামতি করবে কে লোক নাই। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সামনে অগ্রসর করাইয়া ইমামতির মুসাল্লায় দাঁড় করাইয়া দিলেন। আমার নবী যখন ইমাম হইলেন, সমস্ত নবী রাসূল নবীর মুক্তাদি হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সেদিন সমস্ত নবীর ইমামতি করাইয়া, সমস্ত নবীর ইমাম বানাইয়া, সমস্ত নবীর সরদার হিসাবে ঘোষণা করে দিয়েছেন। বন্ধুরে, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষ জামানার পয়গম্বরের উম্মত যারা হইছো, তাদের চাইতে সৌভাগ্যবান অন্য কোনো উম্মত কখনো হতে পারে না। আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহর রাসূল যার কোনো দোয়া বদদোয়া কখনো মিট যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল যদি দোয়া করতেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি উহুদ পাহাড়কে বলতেন, ও উহুদ পাহাড় তুই স্বর্ণ হয়ে যা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক মুহূর্ত দেরি হইতো না, আমার নবীর কথা অনুযায়ী উহুদ পাহাড়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে স্বর্ণ বানাইয়া দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী এই মুনাফিকের জন্য দোয়া করতে
ক্ষমা প্রার্থনা করছেন কিন্তু কাজ হচ্ছে না। আমার আল্লাহ বলেন, নবী হে, আপনি একবার কেন, দুইবার কেন, 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই মুনাফিকের জন্য কখনো ক্ষমার ঘোষণা দেব না। আমার নবীর কথায় যদি মাফ না হয়, দুনিয়ার কোন আলেম মুনাফিকের জন্য যদি দোয়া করে, কাজ কি হবে? এসরে কোন কাজ কি হবে? কখনো কাজ হবে না। কি জন্য হবে না তা কি জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরের আয়াতে ইরশাদ করেছেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, তাদেরকে এই জন্য মাফ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহ, এই মুনাফিক আল্লাহর সাথে কুফরি করেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে কুফরি করেছে, নাফরমানি করেছে, ওয়া রাসূলি, এবং তার রসুলের সাথে নাফরমানি করেছে, রসুলের সাথে গাদ্দারি করেছে, রসুলের সাথে বেঈমানি করেছে, আল্লাহ এবং রসুলের সাথে বেঈমানি করেছে, ইসলামের সাথে বেঈমানি করেছে, মুসলমানের সাথে বেঈমানি করেছে। এই সমস্ত খারাপ কাজ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে গেছেন। এই নারাজ হয়ে যাওয়ার কারণে তারা ফাসিক ব্যক্তি হয়ে গেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ফাসিক হয়ে যায়, যারা ফাসিক হয়, যারা পাপাচার হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি হেদায়েত দান করি না। এই যার কারণে এই মুনাফিকদের ক্ষমা তো হবে না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দুনিয়ার ভিতরে কেউ কখনো মুনাফিকি করিও না। আমার নবী ডাক দিয়া বলে, মুনাফিকি কখনো করিও না তোমরা। মুনাফিকি অত্যন্ত খারাপ কাজ। এই কাজ যেই সমস্ত ব্যক্তিরা করবে, ওই সমস্ত ব্যক্তিদের কপালে কখনো হিদায়াত থাকবে না, ঈমান নসিব হবে না, তাদের ক্ষমা কখনো হবে না। আপনারা এখন বলতেছেন, হুজুর মুনাফিকি কোন কাজ করলে হয়? বিশ্বনবী বললেন, 3টা কাজ যার ভিতরে থাকবে তারা হলো আমালান মুনাফিক। যাদের ভিতরে 3টা কাজ থাকবে, আপনারা এখন মিলাইয়া দেখবেন 3টা কাজ আমার ভিতরে আছে কিনা। আমাদের ভিতরে যদি 3টা কাজ যদি থাকে, তাহলে আমরা আমলি মুনাফিক হয়ে গিয়েছি। আমাদেরকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। যতই ইবাদত বন্দেগী করেন, কোনো কাজ হবে না। আমাদের এলাকায় যারা মাছ মারে, আপনাদেরকে বলতে চাই, মাছ মেরে যেই জিনিসের ভিতরে রাখে, আমাদের এলাকায় বলে খালই। আপনাদের এলাকায় কি বলে? এই খালই। খালই যদি ফুটা হয়, খালের ভিতরে যদি সমস্যা থাকে, তাহলে আপনি যতই মাছ ধরেন না কেন, কোনো লাভ আছে? সব বের হয়ে যাবে। আপনার ভিতরে যদি বেজাল থাকে, মুনাফিকি যদি থাকে, যত ইবাদত বন্দেগী আপনি করেন না কেন, যত বন্দেগী আপনি করেন না কেন, এই ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম থাকবে না, কোনো দাম থাকবে না। বন্ধুগণ আমার,